সোম মঙ্গলবারের মধ্যে নির্বাচনে বিজয়ীদের শপথ প্রস্তুতি শুরু মন্ত্রিপরিষদ বিভাগের। মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত করা হচ্ছে গাড়ি। আমরা খুব দ্রুত শপথ সম্পন্ন হবে, আর খুব দেরি হলেও এটা 16 বা 17 তারিখ এর পরে যাবে না। শপথের জন্য প্রস্তুতির কাজ গতকাল থেকেই শুরু হয়েছে। নির্বাচনে নিরঙ্কুশ জয়ে তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন। রেকর্ড বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে আসছেন বিএনপি চেয়ারম্যান। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। তারেক রহমানের মন্ত্রিসভায় অনেকের নাম থাকবে অভিজ্ঞ ও তারুণ্যের সমন্বয়। একক এলাকা নয়, আঞ্চলিক ভারসাম্য রাখতে চায় বিএনপি। ভূমিধস জয়ের পর প্রত্যাশা পূরণের চাপে বিএনপি। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও রাষ্ট্র পুনর্গঠনে বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষক। পরীক্ষায় ফেলবে অর্থনৈতিক সংকটও। প্রতিযোগিতামূলক হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট পর্যবেক্ষণের পর জানালো ইইউ, শান্তিপূর্ণভাবে দলগুলো জয় পরাজয় মেনে নেয় প্রশংসা। বিকট শব্দে ঘুম ভাঙে স্থানীয়দের। চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে হাত বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত 2, আহত 3। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। নির্জনতা কাটিয়ে প্রকৃতিতে বসন্তের রং, ফাগুন হাওয়ায় ভালোবাসার উৎসব। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বর্ণিল আয়োজন।